আউয়ালুর রাসূল, প্রথম যিনি রাসূল হয়েছেন, সেই রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর আগে আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, তারা নবী ছিলেন, রাসূল ছিলেন না। প্রথম আল্লাহ তাআলা রিসালাত দেন, রাসূল হিসেবে পাঠান হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দাওয়াতি কার্যক্রম, এগুলো কেবলমাত্র তার নিজের সন্তানদের মধ্যে সীমিত, কারণ ওই সময় তেমন মানুষও ছিল না, আর বাইরে যাওয়ার তার দরকার হয় নাই। কিন্তু নূহ আলাইহিস সালামের সময় অনেক মানুষ কিন্তু সেই সময় ছিল, যার ফলে নূহ আলাইহিস সালামকে বাইরেও যাওয়ার দরকার হয়েছে। তিনি জন্মগ্রহণ করেন ইরাক, বর্তমানে ইরাকের মৌসুল এলাকায়। তার পিতার নাম হচ্ছে লামেক। কোন কোন তাফসীর কারকগণ বলেন তার দাদা হচ্ছেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটি আমরা আমাদের আগের আলোচনায় বলেছিলাম। নূহ আলাইহিস সালামের 4টা ছেলে ছিল, হাম, শাম, ইয়াফাস এবং কিনান। 3টি ছেলে, কিনান ব্যতীত 3টি ছেলেই ইসলাম গ্রহণ করে, আর কিনান অমুসলিম অবস্থায় ইন্তেকাল করে। কিভাবে মরল তা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উম্মতের অত্যন্ত কান্ডারি ছিলেন, উম্মতের একজন রাহবার ছিলেন, দাঈ ছিলেন। নূহ আলাইহিস সালামের আরো একটি নাম তাফসীর কারকদের মধ্যে প্রসিদ্ধ, তা হচ্ছে আব্দুল গাফফার। এই মত কারো কারো মতে এসছে। নূহ কেন বলা হয়? নূহ বলা হয় হচ্ছে, নূহ শব্দটির মানে হচ্ছে যে বেশি 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 কান্না করে, রোদন করে, কান্না করে। নূহ আলাইহিস সালাম এই তার নিজের উম্মতকে কন্ট্রোল করতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে এত খারাপ অবস্থায় পড়ে যান যে তাকে শুধু কাঁদতেই হয়েছিল। সুতরাং এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় উলুল আজম পয়গম্বরদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ আলাইহিস সালাম সম্পর্কে বিশেষ আলোচনা করছেন। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه شرع لكم من الدين, তোমাদের জন্য আমি দ্বীন এবং শরিয়তকে নির্দিষ্ট করেছি, যেমন আমি ওসিয়ত করেছিলাম নূহের প্রতি, আর ওহী করেছিলাম ইব্রাহিম, মুসা ও ঈসার প্রতি, আর আপনার প্রতি। আপনারা এই দ্বীনকে প্রতিষ্ঠিত করুন, আল্লাহর এই দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করুন, এজন্য আমি তাদের উপরে ওসিয়ত করেছি। সুতরাং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করার জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা করেছেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। কোরআনে কারীমের সূরা নূহের মধ্যে বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। নিঃসন্দেহে আমরা নূহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি। তিনি বলেছেন, হে আমার কওমের লোকেরা, তোমাদের জন্য আমি অপমানজনক আযাবের সতর্ক বাণী নিয়ে এসেছি। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলেন সূরা
হুদ সূরাটি 26 নম্বর আয়াতে, 25 নম্বর আয়াতে লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। নূহকে তার সম্প্রদায়ের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল কেন? যাতে তোমাদের জন্য সতর্ক সেকারী হয়, নূহ যাতে সতর্ক করতে পারেন। আল্লাহ তাআলা নিজে হযরত নূহ আলাইহিস সালামকে মনোনীত করেছেন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 33 বলছেন, ইন্নাল্লাহা আস্তাফা নূহান ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইমরান আলাল আলামিন। ইন্নাল্লাহা আস্তাফা নূহান, নিঃসন্দেহে ইন্নাল্লাহা আস্তাফা আদম, নিঃসন্দেহে আমি আদমকে মনোনীত করেছি, ও নূহান, নূহকে, ওয়া আলা ইব্রাহিম, আর ইব্রাহিম আলাইহিস সালামকে আমি মনোনীত করেছি। এখানে বোঝা যায় যে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। সূরা আন-নিসা 4th সূরা 163 নং আয়াতে বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বা'দিক। নিঃসন্দেহে আমি আপনার উপরে ওহী করেছি যেমন নূহ এবং এর পরের নবীদের উপরে ওহী করেছিলাম। সুতরাং কোরআন কারীম নূহ আলাইহিস সালাম সম্পর্কে অনেক বর্ণনা দিয়েছে। নূহ আলাইহিস সালাম কিসের দাওয়াত দিতেন? এক নম্বরে তিনি সতর্ক করতেন তার সম্প্রদায়ের উদ্দেশ্যে। দ্বিতীয়, আল্লাহ পাক বলছেন যে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি আশঙ্কা করি তোমাদের নিকট একটি অপমানজনক দিবসের আযাবের আশঙ্কা আমি তোমাদের নিকট করি। তিনি আরো বলেন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম সম্পর্কে, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আমি নূহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি, তিনি বলেছেন, হে আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের আর কোনো উপাস্য নাই, মাবুদ নাই। সূরা, প্রথমটি সূরা আরাফের 59 আর পরেরটি হচ্ছে সূরা হুদের 26 নম্বর আয়াত। সূরা হুদের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বললেন? যে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। আর সূরা আরাফের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, কি বললেন? যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নাই। সূরা নূহের মধ্যে আল্লাহ পাক বলেন, আনি'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তাকে ভয় করো আর আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গুনাহসমূহ মাফ করে দিবেন আর নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে হায়াত প্রদান করবেন। আল্লাহ তাআলার নির্দিষ্ট সময় যখন আসবে তখন কিন্তু আর তা তোমাদের সুযোগ দেওয়া হবে না। লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। এখানে আমরা কয়েকটি জিনিস শিখলাম। এক নম্বরে নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন সুসংবাদদাতা করে, অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার ইবাদত যদি করো তাহলে সুসংবাদ রয়েছে। সুসংবাদটি কি? এক নম্বরে তিনি বললেন যে তোমাদের গুনাহসমূহ মাফ করবেন। দুই নম্বরে বললেন যে তিনি তোমাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত হায়াত দান করবেন। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কথাগুলোকে সুন্দরভাবে উল্লেখ করছেন যে আল্লাহর ইবাদত করতে হবে, তিনটি কাজ কিন্তু করতে হবে। নূহ আলাইহিস সালাম বললেন তোমরা কয়টি কাজ করো? তিনটি কাজ। এক নম্বরে কাজ করতে হবে কি?
আল্লাহর ইবাদত করতে হবে। 2 নম্বরে নবীর কথা শুনতে হবে। 2 নম্বরে আল্লাহকে ভয় করতে হবে। 3 নম্বরে নবীর কথা শুনতে হবে। তাহলে আল্লাহর ইবাদতের গুরুত্ব অনেক বেশি। হাদিসে জিবরাইল, যেটি আমরা জানি, তিনি কি বললেন? জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন যে আখবিরনি আনিল ইহসান, হে নবী, ইহসান সম্পর্কে আপনি কি কিছু বলবেন আমাকে? আল্লাহর নবী বললেন, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহুম ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো, কিন্তু ওই অতদূর যদি নাও যায়, আল্লাহ তোমাকে দেখছেন, এমন ভাবে আল্লাহর ইবাদত করো। অর্থাৎ খালিস ভাবে, মুখলিসের সাথে, মুখলিস ভাবে, দ্বীনকে সঠিকভাবে অনুসরণ করে আল্লাহ তাআলার ইবাদত করার কথা তিনি বলেছেন। কোরআন কারীমের 98 নম্বর সূরা, সূরাল বাইয়িনার 5 নম্বর আয়াতে কি বলছেন? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো তোমাদের দ্বীনকে খালিস করে, তোমাদের দ্বীনকে একনিষ্ঠ করে, শিরক না করে আল্লাহ তাআলার তোমরা ইবাদত করতে থাকো। সুতরাং আল্লাহ তাআলার ইবাদত সবচাইতে বড় কথা। আল্লাহ তাআলার ইবাদত করাই হচ্ছে আসল কথা। এমনকি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করার কথা, এই তাওহীদ কায়েম করার কথাই সবাইকে বলেছেন। কোরআনে কারিমে কিন্তু সর্বপ্রথম এই ইবাদতের নির্দেশ আসছে। কোরআনে কারিমের প্রথম সূরা বাকারার 5টি আয়াতে মুত্তাকিদের সম্পর্কে ইরশাদ হয়েছে, দ্বিতীয় পর্বে 2টি আয়াত কাফিরদের জন্য, এরপর 13টি আয়াত মুনাফিকদের জন্য। এরপর আল্লাহ পাক তিনি নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা তোমাদের রব যিনি তার ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমার পূর্বে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। আশা করা যায় তোমরা আল্লাহকে ভয় করবে। এবারে সর্বপ্রথম নিষেধ করলেন কোনটা? শিরক না করার জন্য। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। পরে আয়াতে কি বলছেন? ইবাদত করবে ভালো কথা, অনেকেই তো ইবাদত করে কিন্তু শিরক যুক্ত ইবাদত করে। আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর সাথে শিরক মুক্ত হয়ে ইবাদত করো, যদিও তোমরা জানো এগুলো আল্লাহ ছাড়া কেউ দেয় নাই। দ্বিতীয় যে দাওয়াত নূহ আলাইহিস সালাম দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করছেন, ওয়াত্তাকু, তোমরা যেখানেই থাকো আল্লাহকে ভয় করতে থাকো। আল্লাহকে ভয় করা এক গুরুত্বপূর্ণ সম্পদ মুমিনের জন্য। যে মুমিন আল্লাহকে ভয় করতে পেরেছে তার সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবেন। আল্লাহকে ভয় করা মানে, আমরা তো শুধু মনে করি তাকওয়া মানে হচ্ছে খোদা ভীতি। ভীতি তো ঠিক আছে, কিন্তু এর আসল কথা হচ্ছে আল্লাহকে ভয় করা মানে আল্লাহর নির্দেশিত কাজগুলি করা, আর আল্লাহ তাআলার যে নিষেধাজ্ঞা আছে ওগুলো মান্য করা। আল্লাহ তাআলার নির্দেশিত কাজগুলি আছে নামাজ আদায় করা, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান খায়রাত করা, মাতা পিতার সেবা করা, মাতা পিতার কথা শোনা, তারপরে আপনার মানুষের কল্যাণ করা, আরো কত কি, এগুলো আল্লাহ তাআলা আদেশ করেছেন। নিষেধ কি করেছেন? শিরক করা, তারপরে আপনার চুরি করা, জেনা করা, মদ খাওয়া, মানুষকে কষ্ট দেওয়া, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, রাষ্ট্রের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা, এগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই আদেশ এবং নিষেধ পালন করার নাম হচ্ছে তাকওয়া। আসলে সবচেয়ে বড় আল্লাহর ওলি হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর নিষেধাজ্ঞা যেই কাজগুলি আছে ওই কাজগুলি থেকে বিরত থাকতে পারে, ওই হচ্ছে সবচেয়ে আল্লাহর ওলি। আল্লাহ কোরআনে কি বলেছেন? সূরা ইউনূসের 62-63 নম্বর আয়াতে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। শুনে রাখো, যারা আমার ওলি হবে, আল্লাহর যারা ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাদের চিন্তা নাই। আল্লাহর ওলি কারা? আল্লাহ পাক শর্ত দিয়েছেন আল্লাহর ওলি কারা। আজকে তো আমাদের দেশে নামাজ না পড়লেও সে আল্লাহর ওলি হয়, কাপড় চোপড় গায়ে না থাকলেও সে আল্লাহর ওলি হয়। আল্লাহ পাক কি বলছেন আল্লাহর ওলি সম্পর্কে দেখেন,
যারা ঈমান আনে ও আল্লাহকে ভয় করে চলে, এরাই হচ্ছে প্রকৃতপক্ষের আল্লাহর প্রকৃত ওলি। তো নবীর এরপরের কাজটি হচ্ছে নবীর আদর্শ মেনে চলা। নূহ আলাইহিস সালাম শুধু বলেছেন যে তোমরা, আমি যেহেতু আল্লাহর রাসূল, আমার আদর্শই তোমরা মেনে চলো। আমরা যদি বর্তমানেও দেখি, বর্তমানেও কিন্তু আমাদের একই হুকুম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন ওই আদর্শই আমাকে মানতে হবে, আল্লাহর নবীর তরিকায় আমাকে চলতে হবে। আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে আর কোনো তরিকা চলা যাবে না। আল্লাহর দ্বীন কায়েম করতে হলেও আল্লাহর নবীর তরিকাই করতে হবে। আল্লাহর মাখলুককে ভালোবাসলেও আল্লাহর নবীর তরিকায় ভালোবাসতে হবে। যদি মাখলুককে আল্লাহর নবীর তরিকায় ভালো না বাসেন, তাহলে কোনো একটা সৃষ্টিকে ভালোবাসতে বাসতে এমন ভালোবাসে ফেললেন, সিজদা করে ফেললেন, নাফরমানি করে ফেললেন। সুতরাং আল্লাহর নবীর তরিকা অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ পাক কি বলেছেন সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলো, আল্লাহ তাআলাকে যদি তোমরা ভালোবাসতে চাও, আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। এরপরে নূহ আলাইহিস সালাম আরো একটি কথা বললেন যে তোমরা পাবে কি পাবে আল্লাহকে ভালোবাসলে? ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তোমরা আল্লাহ তাআলার ক্ষমা পেয়ে যাবে, আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। ওই যে সূরা আল ইমরানে বললেন না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই যে ক্ষমার কথা বলেন আল্লাহ তাআলা, সুতরাং এই ক্ষমা তোমরা পেয়ে যাবে। তোমরা যদি আল্লাহর হুকুম মানো, তাহলে তোমরা আল্লাহর ক্ষমা পাবে। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুম মানলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে। আল্লাহর হুকুম মানলে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল হবে। এর চাইতে বড় আর কি আছে আমার? আর কিছু তো নাই। সুতরাং আল্লাহর ক্ষমা পেয়ে যাবে। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলছেন। শুধু তাই না, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা, তিনি তোমাদেরকে তোমাদের নির্দিষ্ট বয়স দান করবেন, অর্থাৎ হায়াতকে তিনি বৃদ্ধি করে দেবেন। ওলামায়ে কেরাম বলেন, হায়াত বৃদ্ধি মানে হয়তোবা তাকে আল্লাহ পাক কিছু হায়াত বেশিও দিতে পারেন। যদি তার হায়াত 70 বছর হয়, হয়তো আল্লাহ তাআলা তাকে 80 বছর দিতে পারেন, 90 বছর দিতে পারেন। অর্থাৎ এটাও হতে পারে। আবার এমনও হতে পারে যে হায়াত তার ঠিকই থাকলো, কিন্তু এমন কাজ করলো যে একটা মানুষ হাজার হাজার বছর ওই কাজ করতে পারে না। আপনি বলেন তো, নবী কথা, নবী তো আলাদা জিনিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজ করেছেন, দ্বীনের কাজ, বলেন তো আমাদের মতো মানুষ যদি লাখ লাখ বছর আয়ু পায়, হায়াত পায়, করতে পারবে? পারবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে কাজ করেছেন, আমার মতো আপনার মতো মানুষ যদি শত শত বছর হায়াত পায়, পারবে না। সুতরাং হায়াতকে বৃদ্ধি করা মূল বিষয় নয়। আল্লাহর নবী বলছেন যে কেউ যদি হায়াতকে বৃদ্ধি করতে চায়, কেউ যদি হায়াত বাড়াতে চায়, তাহলে সে যেন আত্মীয় স্বজন মাতা পিতার তার সে যেন খেদমত করে, সুতরাং ভালো ব্যবহার করে। সুতরাং এই হায়াত তিনি তোমাদেরকে বৃদ্ধি করে দেবেন। হে আমার জাতি, নূহ আলাইহিস সালাম বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো, তার নির্দেশ মান্য করো, নাফরমানি থেকে দূরে থাকো, আর আমার অনুসরণ করো, তাহলে তোমাদেরকে আল্লাহ হায়াতও দেবেন। শোনো, ইন্না জালাল্লাহি ইযা জাআ লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন, যদি আল্লাহর পক্ষ থেকে এই সময়টি অনুষ্ঠিত হয়ে যায়, হায়াত তোমাদের শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আর ফিরে আসবে না। এমন কিন্তু ভেবো না যে নবীদের হায়াত মনে হয় চিরস্থায়ী না। প্রত্যেক নবী এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। অর্থাৎ তুমি যতই বাহাদুরি দেখাও, হায়াত যখন শেষ হবে তখন কিন্তু তোমার জন্য মুসিবতই অপেক্ষা করছে। অর্থাৎ তুমি ভালো কাজ করলেই যে একেবারে হাজার হাজার বছর বাঁচতে পারবা, তা আল্লাহ পাক বলেন নাই, বরং হায়াতে তিনি বরকত দান করবেন। আল্লাহর নবীকেই তো আল্লাহ পাক নিয়ে গেছেন। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেমন কথা, আল্লাহর নবী ইন্তেকাল করবে, তাই মানতেই পারি না। না, আল্লাহর নবী ইন্তেকাল করেন নাই। যে বলেছে যে আল্লাহর নবী ইন্তেকাল করেছে, তাকে আমি হত্যা করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা
জেনে রাখো, যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করেছিলেন তার জানা উচিত যে মুহাম্মদ মরে গেছে। আমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়্যুল লা ইয়ামুতু, যেই ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করত তার জানা উচিত যে আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি কখনো মরবেন না। বুখারী শরীফের রাসূলের মৃত্যুর অধ্যায়ে হাদিসটি রয়েছে। তো আমরা কি বুঝলাম যে সবাইকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু একজন আল্লাহর ওলিও মরবে আর কাফিরও মরবে, সমান হবে? কোনোদিন সমান হবে না। এত দাওয়াত নূহ আলাইহিস সালাম দিলেন তার জাতিকে, তার জাতির কি উত্তর শোনেন এবার। قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين, সূরা আল আরাফের 60 নম্বর আয়াতে বলছেন, তার জাতির লোকেরা বলল, ও নূহ, আমি তো দেখছি তুমি তো বিভ্রান্ত। আরে তুমি তো বিভ্রান্ত, তুমি আমাদের কি পথ দেখাবে? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের কি কথা। قال الملأ الذين كفروا من قومه ما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين, তার সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোক যারা অস্বীকারী তারা বলল যে আপনি তো আমাদের মতো মানুষ, আপনার অনুসরণ করে কেবলমাত্র কিছু গরিব মানুষ, হীন মানুষ, আমরা এদের অনুসরণ কেমন করে করব? আপনারা তো কোনো প্রবল প্রতাপশালী ব্যক্তি নন যে আপনাদের অনুসরণ করতে হবে আমাদের। তো এখানে আমরা কয়েকটা জিনিস বুঝতে পারলাম যে কোরআনে কারিমের আরো কয়েকটি জায়গা আছে যে সূরা শুআরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা উল্লেখ করছেন। ক্বালু ওয়াত্তাবাকাল আরযালুন আনুমিনু লাকা, ক্বালু আনুমিনু লাকা, তখন বলল যে আমরা তোমার অনুসরণ করব। ওয়াত্তাবাকাল আরযালুন, তোমার অনুসরণ করে একেবারে নিচু, ওর অনুসরণ আমরা করব। এইবারে আমরা কয়েকটা জিনিস এখান থেকে শিখলাম যে যুগে যুগে কাফিররা কয়েকটা অভিযোগ করেছে নবীদের বিরুদ্ধে। এক নম্বরে অভিযোগ করেছে যে নবীরা তো মানুষ, নবীরা তো মানুষ, নবী মানুষ না? আমাদের সমাজে তো নবীকে মানুষ বললে তার তো কবিরা গুনাহ হয়ে যাবে, তাকে তো অমুকের দালাল, তমুকের দালাল, ইহুদির দালাল বলবে, তাকে বলবে নবীর গুস্তাকি। কিন্তু নবী তো মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল কাহাফ 18 নম্বর সূরার 110 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা এর 111 নম্বর আয়াত, এই সমস্ত আয়াতে তো বলেছেন যে নবী মানুষ, নবী মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। ইউহা ইলাইয়া, আমার উপরে ওহী নাজিল করা হয়, এটাই হচ্ছে পার্থক্য। সুতরাং নবী তো মানুষ, এই জিনিসটি কিন্তু আমাদের ঈমান রাখতে হবে ভাই। নবী হচ্ছেন মানুষ, নবী কোনো ফেরেশতা না। নবীকে যদি মানুষ না বলি তাহলে কি বলবো আমরা? ফেরেশতা বলবো। ফেরেশতা শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? তাহলে কেন আমরা এই বিষয় নিয়ে তর্ক করব? নবীকে মানুষ বললেই নবীর প্রকৃত মর্যাদা। এটি কিন্তু এমনকি মক্কার কুফফাররা, মুশরিকরাও বলতো। কি বলতো? وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا, তারা বলল যে এ আবার কেমন রাসূল যে খাবার খায়, যে হাটে বাজারে ঘুরে বেড়ায়। রাসূল আবার খাবার খাবে কেমনে, হাটে বাজারে ঘুরবে কেন? এ আবার রাসূলের কাজ হইল নাকি? এ আবার কেমন রাসূল? এটা মক্কার কুফফাররা, মুশরিকরাও বলতো। আমরাও যদি বলি নবী মানুষ না, তাহলে কেমন হলো বলেন তো? সুতরাং নবী মানুষ, এটাই হচ্ছে আসল মর্যাদা। নবী মানুষ, নবীর এটাই হচ্ছে আসল মর্যাদা। দ্বিতীয়তে তাদের অভিযোগ হচ্ছে যে আপনার অনুসরণ করে তো কেবলমাত্র তুচ্ছ নগণ্য ব্যক্তিরা। এটা ঠিক যে ইসলামের যারা প্রাথমিক অনুসরণকারী হয়েছে তারা কিন্তু খুব নগণ্যই ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কৃতদাস
তারা যখন ইসলাম গ্রহণ করলো, বেলাল, খাব্বাব, তারপরে আপনার আছে আম্মার, এরা যখন ইসলাম গ্রহণ করলো, তখন কাফির শক্তি বলতে লাগলো, হ্যাঁ, মোহাম্মদ একটা দিন পেয়েছে, এরা নাকি ভালো দিন পেয়েছে, এদের সাধ্যায় কেডা, এদের সাধ্যায় কে? এদের সাধ্যায় ওই যে আম্মারের মতো মানুষ, তারপরে বেলালের মতো মানুষ, এরা কোনো মানুষ হলো? আর আমরা কত ভিআইপি। সুতরাং মোহাম্মদ, একদিন তারা বলল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই সমস্ত তোমার কাছ থেকে এই মানুষগুলিকে উঠিয়ে দাও, তোমার অনুসরণ, তোমার কথা শুনতে আমরা রাজি আছি। আল্লাহ পাক কি বললেন? ওয়ালা তাতরুদিল লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাইইন ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাজ জালিমিন। তুমি তাদেরকে বিতাড়িত করিও না, তুমি তাদেরকে প্রত্যাখ্যান করিও না, যারা আল্লাহ তাআলাকে ডাকে সকাল ও সন্ধ্যায়, তার সন্তুষ্টির জন্য যারা কাজ করে। হে নবী, তাদের হিসাব গ্রহণের দায়িত্ব আপনার নয়, আপনার হিসাব গ্রহণের দায়িত্ব তাদের নয় যে আপনি তাদেরকে বিদ্রুপ করবেন। এইরূপ করলে কিন্তু আপনি জালিম হবেন। অতএব নবীদের অনুসরণ সবসময় নগণ্য মানুষই করত, কোনো সম্ভ্রান্ত মানুষ খুব একটা নবীর অনুসরণ করতো না, দু একজন করতো, ওমরের মতো মানুষ, আবু বকরের মতো মানুষ, কিন্তু অধিকাংশই দুর্বল ছিল। সুতরাং নূহের এই সম্প্রদায়ের লোকেরা বলল, আপনার অনুসরণ যারা করে এরা তো অত্যন্ত নগণ্য ব্যক্তি, এরা তো অত্যন্ত খারাপ, মানে সমাজে যাদের কোনো কিছু নাই, তেমন কিছু নাই, এরা অনুসরণ করে, আপনার ধর্ম আমরা কেমন করে অনুসরণ করব বলেন। এইবারে নূহ আলাইহিস সালাম বললেন, قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني منه رحمة من عنده فعميت عليكم أنزلكموها وأنتم لها كارهون। সূরা হুদের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাম বলেন, হে আমার জাতির লোকেরা, তোমরা কি একটু ভেবে দেখেছো নাকি, যদি আমি সঠিক দিনের উপরে থাকি, স্পষ্ট দলিলের উপরে থাকি, আর তোমাদের যদি তা মনোভূত না হয়, তাহলে তোমাদের বিরুদ্ধে আমি কি করে তা চাপিয়ে দেব? সুতরাং আমি তো তোমাদের উপরে চাপিয়ে দিতে পারি না। হে আমার সম্প্রদায়, শোনো। ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা, আমি তোমাদের কাছে কোনো মাল সম্পদ চাই না, আর আমি তাদেরকেও তাড়িয়ে দিতে পারি না। ওয়া মা আনা বিতারিদিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ইন্নাহুম মুলাকু ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, তো আমি দেখতে পাচ্ছি তোমরা বড় জেহালাতের সাথে রয়েছো। এর ফলে আমরা কয়েকটা জিনিস এখান থেকে শিখতে পারি। এক নম্বর জিনিস হচ্ছে, নবীরা কিন্তু কারো কাছে কোনো প্রতিদান চায় না, নবীরা কারো কাছ থেকে তারা কোনো টাকা পয়সা চায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদের কথাই শুনতে বলেছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। নবীদের এখানে দুইটি গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তাদের অনুসরণ করো, মান লা ইয়াসআলুকুম, যারা তোমাদের কাছে কিছু চায় না, ওয়া হুম মুহতাদুন, আর তারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। অর্থাৎ আল্লাহ পাক এখানে বলতে চান যে তোমরা এমন ব্যক্তিদের অনুসরণ করো যারা কোনো প্রতিদান চায় না, যারা এই কথা বলে না যে দিনই কাজ, আমি অমুক মাহফিলে যাব, আমাকে 2 লাখ 1,50,000 টাকা দিতে হবে, তোমরা তাদের অনুসরণ করো। খালেস ভাবে যারা দিনকে পছন্দ করে তাদের অনুসরণ করো, কাজে লাগবে। মাল্লা ইয়াসআলুকুম, কোন প্রতিদান তারা চায় না, আর নিজেরাও হেদায়েত প্রাপ্ত। এমন যেন না হয় যে প্রতিদান তো চায় না, ঠিক আছে, কিন্তু নিজেরা হেদায়েতের উপরে নয়, নিজেরা তাবলীগ করছেন, নিজেরা দাওয়াতি কাজ করছেন, কোন একটা কিতাব দেখে, কোরআন নাই, হাদিস নাই, আর বলছেন ভাই আমরা তো নিজের খায়ে দাওয়াত দেই, এরকম না, তারা নিজেরাও হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত হতে হবে। এইবারে নূহ আলাইহিস সালামকে তার জাতি থ্রেট দিল, তার জাতি এবার চ্যালেঞ্জ ছিল, বলল, নূহ, কি মনে করো তুমি? قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من المرسلين। তখন তার জাতির লোকেরা বলল, হে নূহ,
পবিত্র কোরআনুল কারীমের সূরা হুদের 32 নম্বর আয়াত, তার জাতির লোকেরা বলল, হে নূহ, আপনি আমাদের সাথে অনেক বেশি তর্ক করেছেন, আপনি আমাদের সাথে অনেক বেশি তর্ক করেছেন। ঠিক আছে, আপনার যে শাস্তি আছে ওই শাস্তি আপনি নিয়ে আসুন, দেখি কেমন নবী আপনি। তার জাতির লোকেরা আরো বলল, قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين। তখন তার জাতির লোকেরা বলল, হে নূহ, তুমি যদি এই কাজ থেকে বিরত না হও তাহলে কিন্তু তোমাকে আমরা পাথর মেরে মেরে হত্যা করে দেব। পাথর মেরে হত্যা করব? কি মনে করেছো তুমি? তুমি এইসব বলবে আর আমরা তা মেনে নেব নাকি? এই ঘটনার ফলে আমরা একটা শিক্ষা পাই যে প্রত্যেক নবীদের জামানায় নবীদেরকে হুমকি দেওয়া হয়েছে, প্রথমে লোভ দেখানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দাওয়াত দিতে লাগলেন, প্রথমে বলল, মুহাম্মদ টাকা পয়সা চাও নাকি? ঠিক আছে, টাকা পয়সা দেব। ক্ষমতা চাও? ক্ষমতা দেব। এমনকি নারী চাও? নারীও দিয়ে দেব। এমনকি অসুস্থ আছো? অসুস্থতাও দূর করে দেব, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা ছেড়ে দাও। আল্লাহ নবী কি বলেছিলেন? যে না, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দিলেও আমি দাওয়াত ছেড়ে দিতে পারি না। সুতরাং লোভ দেখায়, এরপরে দেখায় হুমকি। এরপরে কি বললো? যে এরপর মোহাম্মদকে মারার জন্য চেষ্টা করলো, আবু তালেবের কাছে গেল। এগুলো আপনারা জানেন। আমরা যখন আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজদারে মদিনা, তার কথা যখন আলোচনা করব ইনশাআল্লাহ, এই বিস্তারিত আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। তো এর ফলে আমরা বুঝতে পারলাম যে নবীর একটা অন্যতম বৈশিষ্ট্য হলো, নবীওয়ালা কাজের একটা বৈশিষ্ট্য হলো যে তাদেরকে হুমকি দেওয়া হবে। আর যদি হুমকি না দিয়ে মসজিদে নিয়ে দাওয়াত খাওয়ায়, বড় বড় খাসির রান খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, পাঙ্গাস মাছ খাওয়ায়, পাঙ্গাস মাছ অবশ্য এদেরকে খাওয়ায় না, এরা বুজুর্গ মানুষ তো হাই ফাই ধরনের খাওয়া, তাহলে বুঝতে হবে যে আপনার নবীওয়ালা কাজ সঠিক হয় নাই। নবীওয়ালা কাজ মানেই দাওয়াত দেবেন আর ফাঁসির মঞ্চে ঝুলবেন, দাওয়াত দেবেন, জেলখানায় যাবেন, এর নাম হচ্ছে নবীওয়ালা কাজ। তুমি যেই কোরআনের ওয়াজ পড়লে হাদিয়া তাহ পামেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকে টেনে টেনে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কেউ আছে আজ জেলে। আজকে দেখেন তো যে এক কালিমায় রুজি রুটি হয়, আরেক কালিমায় কি হয়? ফাঁসির মঞ্চ হয়, জেল হয়। আমরা তো দেখি, এই যুগেও দেখি। নবীদেরকে ঢুকানো হয়েছে। নবী যারা অনুসরণের চেষ্টা করেছেন, যে সমস্ত উলামায়ে কেরাম, তাদের পরিণাম কি হলো আমাদের কি দেখতে বাদ আছে? এজন্য নবীওয়ালা কাজ শুধু দাবি করলে হয় না যে ভাই আমরা নবীওয়ালা কাজ করি, ওই দিন ভরে ঘুমানোর পরে আসরের সময় একটু ঘোরাঘুরি করে নবীওয়ালা কাজ করি, এর নাম নবীওয়ালা কাজ নয়। নবীওয়ালা কাজ মানে থ্রেট দেবে, আপনাকে হত্যার হুমকি দেবে, এর নাম হচ্ছে নবীওয়ালা কাজ। যাই হোক, এইবারে নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর তিনি দাওয়াত দিলেন। এখন নূহ আলাইহিস সালাম এইবারে কিছুটা হতাশ হয়ে গেলেন। আরে এতদিন দাওয়াত দিলাম, কোনো কাজ হলো না। এইবারে আল্লাহর কাছে তিনি দোয়া করলেন। قال رب إني دعوت قومي ليلا ونهارا। হে রব, আমার জাতিকে আমি বোঝালাম দিন ও রাত্রে, দিনেও দাওয়াত দিলাম, রাত্রেও দাওয়াত দিলাম। আমরা তো দিনে দাওয়াত দিলে রাত্রে দেই না, ঘুমাই। রাত্রে দাওয়াত দিয়ে আসলে পরে দিনে সারাদিন আমরা ঘুমাই। নূহ আলাইহিস সালাম এমন ছিলেন না, দিনেও দিয়েছেন, রাত্রেও দিয়েছেন। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ও আল্লাহ, দাওয়াত দিতাম, শুধু আমাকে দেখে পালিয়েই যেত তারা। এজন্য দাওয়াত দিলেই যে একেবারে সবাই গ্রহণ করবে এমন না।
দাওয়াত দিলেও হয়তোবা আপনাকে রেখে কিন্তু তারা পালিয়েও যেতে পারে, আপনাকে আপনার দাওয়াত মঞ্জুর নাও হতে পারে তাদের কাছে। এমনকি কিয়ামতের দিন এমন নবী থাকবে যার একজন অনুসারীও নাই। وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأسروا استكبارا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহ আলাইহিস সালাম বললেন, আমি তাদেরকে কেন দাওয়াত দেই? ও আল্লাহ, আমি তাদেরকে কেন দাওয়াত দেই? আমি তো এই জন্যই দাওয়াত দেই যাতে আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, এই জন্যই তো আমি তাদেরকে দাওয়াত দেই। কিন্তু দাওয়াত যখন দেই তখন তারা কাপড়ের মধ্যে মুখ লুকায়, তখন তারা তাদের মুখের মধ্যে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয় যাতে এই দাওয়াত না শুনতে হয়, আর কাপড়ের মধ্যে তারা মুখ লুকিয়ে ফেলে। কেমন লাগে বলেন তো? আজকে আমরা কোথাও যদি দাওয়াত দিতে যাই আর যদি জানি যে আমার দাওয়াত শুনছে না, ওই বক্তব্য দিতে ভালো লাগবে? আর নূহ আলাইহিস সালামের দাওয়াতের সামনেই, তার মুখ চোখের সামনেই লোকেরা আঙুল দিচ্ছে কানের মধ্যে, কাপড়ের মধ্যে মুখ লুকাচ্ছে এই জন্যই যে নূহের পরে অনাস্থা দেখে তো নূহ, তোমার কথা আর শুনতে ভালো লাগছে না, অথবা যাতে নূহ আলাইহিস সালাম চিনতে না পারেন যে কে কাপড়ের মধ্যে মুখ ঢোকালো। আল্লাহর নবীর বিরুদ্ধেও তো এরকম অপপ্রচার করা হয়েছে। আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, দাওয়াত দিতে দিতে তিনি এইবার সব কবিলার কাছে যান। আবু লাহাব, আবু জেহেল এরা ছড়িয়ে দিয়েছে আমাদের সমাজ একটা জাদুকর আছে, তার কথা কেউ শুনবা না। তারা কি করত? কানে আঙ্গুল ঢুকিয়ে দিত আর মুখে কাপড় দিত কিনা এই সম্পর্কে বর্ণনা আমার জানা নাই, তবে কানে আঙ্গুল ঢুকিয়ে দিত যাতে তার কথা না শুনতে পারে, অথবা কানে তুলা এভাবে দিয়ে দিত। তো সব নবীর দাওয়াতেই হচ্ছে। আজকে যদি আপনি কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত দেন তাহলে কিন্তু আপনার ওই কানের আঙ্গুল দেওয়ার মতোই ওইরকম করবে, শুনতেই চাবে না। আর যদি কোরআন হাদিস বাদ দিয়ে গল্প কাহিনী, কিস্সা কাহিনী দিয়ে দাওয়াত দেন, মাশাআল্লাহ, আপনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আপনি হচ্ছেন বিশিষ্ট এক আল্লাহর ওলি। যাই হোক, এরপর আল্লাহর নবী নূহ বললেন যে তারা অত্যধিক জিদ করলো আর অহংকার করলো, তোমার কথা শুনবো না, তোমার ওই দাওয়াত কে নেয়, তোমার পক্ষে কে আছে? সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, অতঃপর আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি। আল্লাহ, সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া ইসরারতু লাহুম ইসরারা, অতঃপর আল্লাহ আমি গোপনেও দাওয়াত দিয়েছি, আমি ঘোষণা করে দাওয়াত দিয়েছি, এলান করে দাওয়াত দিয়েছি, গোপনেও দাওয়াত দিয়েছি, অর্থাৎ সমস্ত মানুষকে এক জায়গা করে দাওয়াত দিয়েছি। আল্লাহর নবী যেমন প্রথম যখন দাওয়াত দিলেন সফা পাহাড়ে উঠে সমস্ত মানুষকে বলেছিলেন ইয়া সবাহা, সকালের বিপদ। তো এরকম সব নবীরাই সাধ্যমতো তিনারা প্রস্তুতি নিয়েছেন, দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, এমনকি গোপনেও দাওয়াত দিয়েছেন। এখানে আমরা কয়েকটা জিনিস শিখতে পারি। এক নম্বরের শিক্ষা হচ্ছে যে প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। এই যে মাহফিল আমরা করি, অনেকেই বলে মাহফিল করে লাভ কি, কেউ হেদায়েত পায় না, না পাক তারপরেও মাহফিল করতে হবে, কারণ কোরআন হাদিসের প্রচার করতে হবে। কিন্তু সবাইকে প্রকাশ্যে দাওয়াত দিলে হয় না, গোপনেও দিতে হয়। এখন আপনি এলাকার বিশিষ্ট কোনো ব্যক্তিকে আপনি দাওয়াত দিলেন, গোপনেই দিলেন। এখন ব্যাপার হয়েছে যে দাওয়াত দেওয়ার পরে সে মনে করলো গোপনে যখন দিয়েছে একটু ভাবি, প্রকাশ্যে দিলে তার একটু মান সম্মানী লাগবে। কি দাওয়াত দিতাম? ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তাদেরকে দাওয়াত দিতাম তোমরা আমি বলতাম ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তাহলে কিন্তু তোমাদের রব তোমাদের ক্ষমা করে দেবেন। আল্লাহ শুধু আখিরাতের কথাই বলতাম না, দুনিয়ার লোভ তাদের দেখিয়েছি, দুনিয়ার আশ্বাসও দিয়েছি। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা,
তোমাদের উপর তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি এমনকি তোমাদেরকে সন্তানাদি, মাল সম্পদ, সন্তানাদি দিয়েও তোমাদের সাহায্য করবেন। ওয়াজাল লাকুম জান্নাতিন ওয়াজাল লাকুম আনহারা, তোমাদেরকে বাগান বাগিচা দেবেন আর তোমাদেরকে তিনি নহর দিবেন। কয়েকটি বিষয় এখানে আল্লাহ পাক উল্লেখ করলেন। এক নাম্বার, যদি নবীর দাওয়াত কবুল করো, ক্ষমা তিনি করবেনই, আকাশ থেকেও বৃষ্টি বর্ষণ করবেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। আজকে দেখেন বৃষ্টির কত দরকার, আমরা বৃষ্টির জন্য হয়রান হয়ে গেলাম কিছুদিন, তারপরেও আমরা নাফরমানি ছাড়লাম না, আল্লাহ বৃষ্টি দিলেন। আল্লাহ পাক বলছেন এই যে নাফরমানি করো, قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুলক 67 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম, হে নবী আপনি ভেবে দেখেছেন কি, ইন আসবাহতুম গাওরান, যদি তোমাদের এই ভূগর্ভের পানি, তোমাদের পানি যদি ভূগর্ভের তলে হারিয়ে যায়, আল্লাহ ছাড়া কে তোমাদের পানি এনে দেবে? সুতরাং এই যে পানির চিন্তা করছো, বৃষ্টির চিন্তা করছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার নবীর দাওয়াত যদি গ্রহণ করো তাহলে কিন্তু এই সিস্টেম আমি তোমাদের অটোমেটিক দিয়ে দেব। আল্লাহ পাক আমাদেরকেও বলছেন তোমরাও যদি তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসরণ করো, তিনি তোমাদেরকে বৃষ্টি দেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আল্লাহ, আমরা তোমার নবীর অনুসরণ করেছি, তোমার নবীর কাছে বৃষ্টির জন্য দোয়ার জন্য বলতাম, আজকে তো নবী আমাদের মাঝে নাই, নবীর আওলাদ ফারজান, নবীর আওলাদ, নবীর চাচা আছেন, আল্লাহ তার ওসিলা করে আমরা বৃষ্টি চাচ্ছি, বৃষ্টি হয়েছিল, সুতরাং এখনো আমাদের আল্লাহ পাক বৃষ্টি দিতে পারেন। এরপর আল্লাহ পাক বলছেন তোমাদের বিআমওয়ালিন, তোমাদের মাল সম্পদ দ্বারা তিনি তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদের মাল সম্পদ বৃদ্ধি করবেন, তোমাদের গরু বাছুরে উন্নতি দান করবেন, তোমাদের উট দুম্বায় উন্নতি দান করবেন, তোমাদের ক্ষেত খামারে উন্নতি দান করবেন, তোমাদের হালাল ব্যবসায় তিনি বরকত দান করবেন। সুতরাং তোমরা আল্লাহর নবীর দাওয়াত কবুল করো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় ধনী ছিলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় ধনী ছিলেন, আল্লাহর জন্য তারা কাজ করেছেন, আল্লাহর নবীকে তারা মেনেছেন। সুতরাং হে উম্মতেরা, আমরাও যদি আল্লাহর নবীকে মানি, আল্লাহ আমাদের সম্পদ দেবেন, ওয়া বানিনা, আমাদের সন্তান সন্ততি দান করবেন, আমাদের তিনি বাহিনী বড় করবেন। যখন সম্পদ হবে তখন তোমাদেরকে আর বলতে হবে না দুইটা সন্তান যথেষ্ট, একটা হলে ভালো হয়, কারণ সম্পদ খাওয়ার তোমাদের অভাব থাকবে না, শুধুমাত্র তোমরা আল্লাহর নবীর নবুয়তকে মেনে নাও। আল্লাহ পাক বলছেন এরপরে আমি তোমাদেরকে বাগান দান করব, সুন্দর সুন্দর বাগান হবে, খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, আমাদের সমাজে আম বাগান, কাঁঠাল বাগান, লিচু বাগান, সব তিনি তোমাদেরকে দিবেন যদি তোমরা নবীর দাওয়াতকে কবুল করো। ভালো মুসলিম হও, সকল মুসলিম না হও, তাহলে কিন্তু নবীর দাওয়াত তোমাদেরকে তিনি তোমরা যদি গ্রহণ করো তাহলে তোমাদেরকে এই সুবিধা দেওয়া হবে। এইবারে কাজ হলো না, এত কিছু বলা সত্ত্বেও তার জাতি বুঝতে পারলো না। এইবার আল্লাহ পাক বলছেন নূহ এবার একটু ঠেট দিলেন। কি ঠেট দিলেন? যে কেমন ব্যাপার, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমরা আল্লাহর মান মর্যাদার ধারণা পোষণ করো না, তোমরা আল্লাহর মান মর্যাদার কিছুই খেয়াল রাখো না। ব্যাপারটা কি হয়েছে তোমাদের? বোঝা গেল শুধু মিষ্টি মিষ্টি কথায় হয় না, কড়া কথাও দরকার হয়। সুতরাং আল্লাহ নবী বলছেন যে কড়া কথা বলো, যদিও তা তিক্ত হয়, সবসময় কড়া কথা তিক্তই হয়। যেমন ডায়াবেটিসের রোগী, ওকে যদি মিষ্টি আপনি বেশি করে খেতে দেন, ওর জন্য ভালো হবে না খারাপ হবে? অনেক খারাপ হবে। তার জন্য কি দরকার? করলা, তিতা জিনিস। আবার ওষুধ, আপনার ছেলে 1-1.5 বছর বয়স, ওষুধ খেতে চায় না, তখন আপনি জোর করে তাকে খাওয়ান, কারণ কি? তা না হলে সে বাঁচবে না। অনুরূপ ভাবে যদি দরকার হয় কড়া ভাবেও আল্লাহর দ্বীনের কথা বলতে হবে।
তো নূহ আলাইহিস সালাম আরো কিছু কথা বলছিলেন। আমরা এবার অন্য প্রসঙ্গে আছি। এইবারে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি কেন ওদের বিরুদ্ধে আজকে তোমার কাছে মুখ খুললাম? 950 বছর দাওয়াত দিলাম, তারপরেও কাজ হলো না। قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নূহ, আল্লাহ পাককে বললেন, হে রব, নূহ আল্লাহ পাককে বললেন, হে রব, ইন্নাহুম আসাউনি, তারা আমার অবাধ্য হয়েছে আল্লাহ। তারা এমন কিছু মানুষের অনুসরণ করেছে যাদেরকে আপনি অনেক পরিমাণ টাকা পয়সা মাল সম্পদ আপনি দান করেছেন, আল্লাহ সন্তান দান করেছেন, এর ফলে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কিছু কিছু মানুষ আছে মাল সম্পদ পেলে কিন্তু ক্ষতি হয়। দেখেন, অনেক মানুষই দরিদ্র অবস্থায় খেতেই পেত না, আর বিলাসিতা পাপ কাজ কখন করবে, কিন্তু যেই একটু টাকা পয়সা হয়েছে তার, তখন দেখেন পাপ কাজ করা শুরু করে দিয়েছে। সন্তানের বল হয়ে গেছে যে আমার সন্তান, আমার এতগুলো সন্তান আছে, জানো আমি কত বড় বাহাদুর। ক্ষতিগ্রস্ত করেছে। আল্লাহ শুধু ক্ষতিগ্রস্ত করে নাই, ওয়ামাকারু মাকরান কুব্বারা, এরা বড় ধরনের ক্ষতি ষড়যন্ত্র করেছে দিনের পক্ষে। আজকে দিনের পক্ষে ষড়যন্ত্রকারীর অভাব আছে? আজকে উলামায়ে কেরাম যাতে শান্তি মতো দিনের কোনো মাহফিল না করতে পারে, উলামায়ে কেরাম যাতে শান্তি মতো তারা কোনো প্রোগ্রাম না করতে পারে, আল্লাহর দ্বীনের কথা না বলতে পারে, ওরে বাবা, হুজুররা আবার ক্ষমতায় কেন যাবে, ইসলাম আবার ক্ষমতা কিসের, এইগুলো যাতে না হয় ষড়যন্ত্র করে মানুষ। কিভাবে ষড়যন্ত্র করে, আহা, মদিনায় ষড়যন্ত্র, মক্কায় তো করেছে আবু জাহেলরা, মদিনায়ও করেছে। মদিনায় যাতে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কায়েম না হতে পারে, মুনাফিকরা সব ধরনের চেষ্টা করেছে। সুতরাং এই ষড়যন্ত্র করাও কিন্তু নতুন কিছু না, কিন্তু ষড়যন্ত্র করলেই ভয় পেলে চলবে নাকি? وَمَكَرُوا مَكْرَ اللَّهِ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। তারা মকরবাজি করে, তারা ষড়যন্ত্র করে, আল্লাহ হচ্ছেন উত্তম যিনি, তিনি হচ্ছেন কৌশলী। আল্লাহ কৌশলী, ওরা চক্রান্ত করে কি করবে? وَمَكَرْنَا مَكْرًا وَهُمْ لَا يَشْعُرُونَ। তারা ষড়যন্ত্র করে আসলে নিজের বিরুদ্ধে, কিন্তু তারা বুঝতে পারে না। সুতরাং তারা বড় ধরনের ষড়যন্ত্র করতে লাগলো। তারা তার জাতিকে কি বলল? وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا। বলল, তোমরা তোমাদের উপাস্যদের ছাড়িও না, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসরকে। এই পাঁচজন কারা? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে যে এই পাঁচজন হচ্ছে রাজুলুন সালেহ, অত্যন্ত ভালো মানুষ ছিল তারা, নেককার মানুষ ছিল তারা। এই পাঁচজন মানুষ আস্তে আস্তে করে মারা গেল। মারা যাওয়ার পরে তারা শোকে বিভোর হয়ে গেল যে আমাদের ওলি আল্লাহ মারা গেল, আমাদের জীবনে বেঁচে থেকে লাভ। শয়তান বলছে, তোমরা এত ভেঙে পড়েছো কেন? বলছে, দেখেন না, আমাদের ওলি আল্লাহরা মারা গেছে। বলে, ঠিক আছে, মারা গেছে যখন, তখন তোমরা তাদের, শয়তান কিন্তু প্রথম বলে না মূর্তি পূজা করো, বলছে তোমরা তাদের একটা প্রতিকৃতি বানাও, এখানে রেখে দাও, যাতে তোমরা ইবাদত করতে পারো। এইবারে ইবাদত করছে তারা। ওই প্রজন্ম শেষ হয়ে গেছে, নতুন প্রজন্ম বলে, তোমরা কি করছো? বলে, আমরা এই প্রতিকৃতি বানিয়ে ইবাদত করছি, আমাদের বাপ দাদারা করছে। বলে, হ্যাঁ, প্রতিকৃতি কি, এর একটা মূর্তি বানিয়ে ঘরে রেখে দাও। প্রথমে কিন্তু বলে না যে পূজা করো, ঘরে রেখে দাও। ঠিক আছে, ঘরে রেখে দিল। আরেক প্রজন্ম যখন আসলো, তখন শয়তান বিরাট দরবেশ সাপ, সুফি সাপ, পীর কেবলা হয়ে এসে বলল, কি করছো তোমরা? এইভাবে না, তোমাদের বাপ দাদারা এই লাতের কাছে চেয়েছে, মানাতের কাছে চেয়েছে, ইয়াগুসের কাছে চেয়েছে, এর কাছে সরাসরি চাও, ওলিরাই সরাসরি দিতে পারে। আজকে আমাদের দেশেও তো কিছু কিছু মানুষ আছে যারা বলে আল্লাহর কাছে দোয়া করে সহজে তো পাওয়া যাবে না, কি করতে হবে? গাউসুল আজমের কাছে দোয়া করতে হবে, তারপরে খাজা বাবার কাছে দোয়া করতে হবে, বলতে হবে
ইয়া আব্দুল কাদের সাইয়াল্লিল্লাহ, হে আব্দুল কাদের জিলানী বাবা বড় পীর, আমাকে আল্লাহর উদ্দেশ্যে কিছু দেন, নাউজুবিল্লাহ। এইভাবেই শয়তান শিরক ছড়িয়েছে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ ও রব ওয়ালা তাজিদুজ জালিমিনা ইল্লা দালালা, এই দেবদেবীরাই তাদেরকে গোমরাহ করে ফেলেছে, সবাইকে অধিকাংশকে গোমরাহ করেছে অল্প কিছু বাদে। মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নূহ আলাইহিস সালাম বললেন যে মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা, তাদের কারণেই আসলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিক্ষেপ করলেন, দোজখের মধ্যে নিক্ষেপ করলেন। ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা, আল্লাহর মোকাবেলায় তারা কোনো সাহায্য পেল না। এইবারে নূহ আলাইহিস সালাম বদদুয়া করছেন, দুঃখে বদদুয়া করছেন। কি দোয়া করলেন তিনি? প্রথমে কি বললেন? প্রথমে কিন্তু বদদুয়া করেন না, প্রথমে একটু অভিযোগ করলেন, আল্লাহ قال رب إني أخاف أن يكذبون। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, قال رب إن قومي كذبون, বললেন হে রব, আমার সম্প্রদায় আমাকে মিথ্যা প্রতিপন্ন করছে। ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহা, আপনি মেহেরবানি করে এদের মাঝে ও আমার মাঝে, আমাদের মাঝে একটি পার্থক্য সৃষ্টি করে দিন। দোয়া অন্য একটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, ও আল্লাহ রব, আমি পরাভূত হয়েছি, আপনি এর প্রতিশোধ নেন। কত বড় কথা! নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি পরাভূত হয়ে গেছি, আমি ওদের সাথে আর পারলাম না, আল্লাহ আপনি এর প্রতিশোধ নেন। সুতরাং যদি আপনার খুব অসুবিধা হয়ে যায়, আপনি কিন্তু দোয়া করতে পারবেন, বদদোয়া করতে পারবেন, তবে বদদোয়াটা বেশি ভালো না। এখন বলতে পারেন নূহ আলাইহিস সালাম বলেছেন, আরে বাবা, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, আপনি 10 বছর দাওয়াত দিয়ে বদদোয়া করবেন, এটা কেমন কথা? সুতরাং আমাদেরকে কিন্তু নূহ আলাইহিস সালামের এই দাওয়াত থেকে অনেক শিক্ষা আছে। যাই হোক, এইবার নূহ আলাইহিস সালাম আসল দোয়া করছেন, বদদোয়া, যে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট দোয়া করছেন। এবারে রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, হে রব, এই কাফিরদের একটা ঘর আপনি রেখে দিয়েন না। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, আপনি যদি এদেরকে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার বান্দাদেরকে তারা বিভ্রান্ত করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, তারা কেবলমাত্র ফাজির, পাপী আর অস্বীকারী জন্ম দেবে। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে আমার রব, আপনি আমাকে মাফ করেন আর আমার সন্তান যারা আছে, তাদের, আমার পিতামাতা যারা আছে তাদেরকে মাফ করেন। রব্বে গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান, মুমিন হয়ে যারা আমার ঘরে উপস্থিত আছে, ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ ও নারীকে মাফ করেন। ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা, আর জালিমদের ক্ষতি ছাড়া আর কিছু বৃদ্ধি করেন না। বদদোয়া দিয়ে ফেললেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নূহ দোয়া করেছো যখন, ঠিক আছে, দোয়া মঞ্জুর হয়ে গেল। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে এবার ওহী করছেন, ওয়া উহিয়া ইলাইয়া আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। নূহের পর ওহী করা হলো। সূরা হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নূহ আলাইহিস সালামের প্রতি ওহী করা হলো যে লান ইউমিনা মিন কওমিকা, আপনার সম্প্রদায়ের কেউ আর ঈমান আনবে না, তারা যা কিছু করেছে, এজন্য খবরদার আপনি দুঃখ করবেন না। সুতরাং ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। সুতরাং আপনি নৌকা তৈরি করতে থাকুন আর এই জালিমদেরকে উদ্দেশ্য করে খবরদার আমাকে কিছু বলবেন না, এরা কিন্তু অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হবে।
সুতরাং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দোয়া করার পরে আল্লাহ পাক বললেন নৌকা এবার তৈরি করো। কি দ্বারা নৌকা তৈরি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নূহ আলাইহিস সালাম তিনি নৌকা তৈরি করতে লাগলেন, কাঠ এবং লোহা দ্বারা নৌকা তিনি তৈরি করতে লাগলেন। ওয়াহামালনাহু আলা তাজরি বিআয়ুনিনা জাযাআন লিমান কানা কুফির। যাই হোক, ওই নূহ আলাইহিস সালাম তিনি নৌকাটি তৈরি করতে লাগলেন। এবারে নৌকা যখন তৈরি করে তার সম্প্রদায় এবার উপহাস করা শুরু করলো। ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু ক্বালা ইন তাসখারু ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। ওয়াসনাউল ফুলকা, নৌকা তৈরি করে ফেললেন। ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি, তার সম্প্রদায়ের লোকেরা যখন তাকে দেখে যায় তখন তারা বিদ্রুপ করে। নূহ আলাইহিস সালাম বললেন তোমরা বিদ্রুপ করলে আমরাও বিদ্রুপ করতে জানি, বিদ্রুপ করব। এইবারে নূহ আলাইহিস সালামের কওমেরা লোকেরা বিদ্রুপ করলো, নূহ এই গ্রীষ্মকালে গরমকালে মাটিতে নৌকা চালাবে নাকি, এইরকম করে উপহাস করতে লাগলো। বর্ণনা পাওয়া যায়, আল্লাহ জানে বর্ণনা কতটুকু সহি আছে, আল্লাহু আলাম, যে নূহ যখন নৌকা তৈরি করতে লাগলো তখন মানুষেরা দলে দলে ওই নৌকার মধ্যে পায়খানা শুরু করে দিল। পায়খানা করতে করতে নৌকাটা একেবারে পরিপূর্ণ হয়ে গেল। এখন এক মুরব্বী, তারও খুব শখ হলো পায়খানা করার জন্য। ওই বেচারি পায়খানা করতে যাবে কে, ওর ভেতর পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে যে 16 বছরের যুবতী হয়ে গেছে, আর তার রোগ টোগ যা ছিল সব মাফ হয়ে গেছে। এইবারে সবাই বলছে এই নৌকার পানি খেলে সব রোগ মাফ হয়, তারপরে মানুষ যুবতী হয়ে যায়। সবাই ওই নৌকা চাটা শুরু করে দিয়েছে। চাটতে চাটতে নৌকা তো পরিষ্কার হয়ে গেছে, অতিরিক্ত পানি দিয়ে ওই পানি পর্যন্ত চেটে চেটে তারপরে নৌকা একেবারে সাফ করে ফেলে দিয়েছে। আল্লাহ জানে ঘটনাটা কত দূরে, কোনো হাদিসের ঘটনা নয়, ইসরায়েলের তাফসিরের মধ্যে আছে। তো এইভাবে করে নৌকা তৈরি হয়ে গেল। এইবারে আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো, নূহ তুমি এবার কি করো, জোড়ায় জোড়ায় নৌকায় তুলতে থাকো, জোড়ায় জোড়ায় তুমি নৌকা তুলতে থাকো। ফাসাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম। তোমরা যে উপহাস করছো অতি সত্বর তোমরা জানতে পারবে কার নিকটে চিরস্থায়ী আযাব আসে। হাত্তা ইযা জাআ আমরুনা ফারাত তান্নুর, এমনকি আল্লাহর নির্দেশ যখন আসলো চুলা থেকে, এই যে আঁকা থেকে যে আগুন হয়, আগুন না আঁকা থেকেও পানি উঠে শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নূহ বন্যা কিন্তু শুরু হয়ে গেছে। কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন ওয়া আহলাকা, তুমি কি করো, তুমি প্রত্যেক জোড়ায় জোড়ায় তোমার পরিবারের সদস্যদেরকে উঠাতে থাকো, জোড়ায় জোড়ায় উঠাও। ইল্লা মান সাবাকা আলাইহিল কাউলু ওয়া মান আমান, তবে যাদের উপরে কথা চূড়ান্ত হয়ে গেছে তাদের কথা কেবলমাত্র ঈমানদাররা এখানে উঠতে পারবে। ওয়া মা আমানা মাহু ইল্লা কালিল, বলা বাহুল্য অল্প কিছু মানুষ তার নৌকায় উঠে গেল। কতজন মানুষ? কারো কারো মতে তারা ছিল 80 জন। 950 বছরে কয়জন দাওয়াত দিলেন, কয়জন মানুষ পেলেন? 80 জন মানুষ পেয়েছেন। 40 জন পুরুষ, 40 জন মহিলা, আর প্রত্যেকটা প্রাণী থেকেই এক জোড়া করে নূহ আলাইহিস সালাম উঠিয়ে নিলেন নৌকার মধ্যে। এইবারে নৌকা চলতে শুরু করলো, তুফান শুরু হয়ে গেছে। فقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي غفور رحيم। এই দোয়াটা কিন্তু আপনার নৌকায় আরোহণকালে পড়তে হয়। যখন আপনি জাহাজে চড়বেন তখন এই দোয়াটা পড়বেন। فقال اركبوا, এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহি মাজরিহা
ওয়া মুরসাহা ইন্না রাব্বি গফুরুর রাহিম। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহর নামে এর গতি এবং স্থিতি, নিঃসন্দেহে আমার রব তিনি ক্ষমাশীল, তিনি পরম দয়ালু। এইবারে নৌকা চলতে লাগলো। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাওজিন কাল জিবাল, একেবারে তরঙ্গের মতো চলে আসলো, ঢেউ চলে আসছে। ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين। নূহ তার সন্তানকে ডেকে বলল, বাবা আমাদের সাথে নৌকায় আরোহণ করো, আর কাফিরদের দলে থাকিও না। قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم। বললেন, এই পাহাড় আমাকে আশ্রয় দেবে, এই পাহাড় আমাকে আশ্রয় দেবে। আল্লাহর নবী নূহ বললেন, আজকের দিন আল্লাহকে ছাড়া কেউ তোমাদেরকে আশ্রয় দিতে পারবে না, তবে আল্লাহ যদি তাকে কোনো দয়া করেন। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, আর এর ভিতরে একটি ঢেউ এসে তাকে আড়াল করে ফেললো এবং সে নিহত হয়ে গেল, অর্থাৎ সে পারল না যেতে। এইবারে বৃষ্টি থেমে গেল। বৃষ্টি থেমে যাওয়ার পরে এবারে নূহ আলাইহিস সালাম তার সন্তানের উদ্দেশ্যে দোয়া করলেন আল্লাহর কাছে। قال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين। হে রব, এ তো আমারই সন্তান, আপনার ওয়াদাও তো সত্য, আপনি তো আহকামুল হাকিমিন, বিচারকদের শ্রেষ্ঠ বিচারক আল্লাহ। আল্লাহ উত্তর দিলেন, قال يا نوح إنه ليس من أهلك। হে নূহ, অবশ্যই সে তোমার পরিবারের সদস্য না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে একজন দুর্বৃত্ত, সে একজন একেবারে বদকার মানুষ। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। অতএব আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, আদেশ দিচ্ছি, তুমি কিন্তু যে জিনিস তোমার জ্ঞান নাই ওই জিনিস তুমি আর বলবে না। ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলুকা মা লাইসা লি বিহি ইলমুন। বললেন, হে রব, আমি আশ্রয় চাই যে বিষয়ে আমার কোনো জ্ঞান নাই ওই বিষয়টি থেকে। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সুতরাং আমরা এখানে কয়েকটি বিষয় আমাদের শেষ হয়ে আসছে, কয়েকটি বিষয় এখানে বলতে চাই যে নূহ আলাইহিস সালাম তার সন্তানকে পারলেন না রাখতে। সুতরাং আমরাও যদি মনে করি যে আমাদের এই সন্তান, আমি একটা বুজুর্গ মানুষ, আমার সন্তানও ভালো হবে, তা ঠিক নয়। এমনকি আমার সন্তানও বিপথে যেতে পারে, কারণ নবীদের চাইতে বড় শরীফ বংশের মানুষ আর কেউ ছিল না। সুতরাং এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দাওয়াত দেওয়া সত্ত্বেও তার স্ত্রী, তার সন্তানও কিন্তু আসতে পারে না এই কাজে। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়াহুমা আনহুমা মিনাল্লাহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ পাক উপমা পেশ করেছেন তোমাদের মধ্যে যে নূহ এবং লূতের স্ত্রী সম্পর্কে। তারা আমার সম্মানিত পয়গম্বরের স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কোনো ফায়দা পায় নাই, নূহ আলাইহিস সালামের সন্তানও ফায়দা পেল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নাফরমান। আর মাত্র দুটো আয়াত ইনশাআল্লাহ আমরা পরে শেষ করব। قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك وأمم ممن معك وأمم سنمتعهم ثم يمسهم منا عذاب أليم। বললেন যে হে নূহ, পানি যেহেতু নেমে গেছে, এখন তুমি তোমার সাথীদের নিয়ে নেমে যাও। এটা হচ্ছে আমি তাদেরকে দুনিয়ায় কিছুদিন ভোগ করতে দেব, অবশেষে তাদেরকে আযাব আমি ভোগ করাবো। তিলকা মিন আবাইল গায়বি নূহিহা ইলাইকা। হে নবী, এটা হচ্ছে অদৃশ্যের সংবাদ যা আপনার উপরে আমি ওহী করেছি। মা কুনতা তা'লামুহা,
আপনি জানতেন না, তাওলা কওমিকা, আপনার জাতীয় জানতো না। সুতরাং অমিন ক্বাবলি হাযা, এই সম্পর্কে ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, হে নবী আপনি ধৈর্য ধারণ করুন, মুত্তাকিদের পরিণাম শুভ। সুতরাং এই নূহ আলাইহিস সালামের 3 ছেলে থেকে বংশ বিস্তার হয়। এই শাম যে তার থেকে আরব এবং আরবরা, আর শামের থেকে ইউরোপেরা, আর ইয়াফাস থেকে এই যে আপনার ইথিওপিয়া, তারপরে আপনার এই যে ভারতের কিছু এলাকা আছে, এই যে মানুষগুলি আছে, এর থেকেই এই মানুষগুলি উৎপত্তি হয়, অর্থাৎ বিশ্বে মানুষ আবাদ হয়। সবই তো শেষ হয়ে গিয়েছিল। আর নূহ আলাইহিস সালামের বংশের একজন ছিল হিন্দ, এ থেকেই কিন্তু আসলে যে ভারত মহাদেশ এর বংশ, এই জন্যই বলা হয় হিন্দ। কোন কোন বর্ণনা রয়েছে নূহ আলাইহিস সালামের একটা বংশধর ছিল, তার নাম নাকি বাঙ্গাল ছিল, তার থেকেই এই বাঙালি জাতি নাকি উৎপত্তি হয়েছে। আল্লাহু আলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন কারীমের অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আগামীতে ইনশাআল্লাহ আমরা হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ।